আচ্ছা, আপনি কি চাইছেন এই যে দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, তার ভাইদের দুর্নীতি, এগুলো নিয়ে কি হওয়া উচিত? সিবিআই সিবিআই আপনি চাইছেন হ্যাঁ, নিশ্চয়ই। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এত বড় নেতা হয়ে গেলেন, এত কিছু হলেন, যেটা দেখুন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, তৃণমূল কংগ্রেসটা তো পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ করতো, সৎ অসৎ সবাই মিলে করতো। হ্যাঁ। প্রচুর মানুষ তো এই মুহূর্তে ধাক্কা খেয়েছে এবং সবাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। এই যে টাকা তোলা, এই যে এত এত প্রতিপত্তি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে পেলেন না? আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো বললেনই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, এটা কি মানে সেই দুর্নীতি করাটা অভিষেককে দিয়ে? দেখুন, অভিষেককে দিয়ে দুর্নীতি করাতো কিনা মমতাদি আমি জানি না, কিন্তু অভিষেক তো একটা পার্ট অ্যান্ড পার্সেল। মমতাদি জানতেন না এটা হতে পারে? পার্থদা এত দুর্নীতি করতেন, মমতাদি জানতেন না এটা হতে পারে? মমতাদি বলতেন আমি সবার খবর রাখি, আর ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। আজকে তো বাংলার মানুষ মমতাদিকে ইগনোর করলো। আমার মেয়ে বলে, মা মমতা দিদি কি, ও মমতা দিদি বলে, মমতা দিদি কি সুইসাইড করবে? আমি বলি না, মমতা দিদি অন্যকে সুইসাইড করতে বাধ্য করবে। পার্থদা তো যেদিন বেল পেলেন, পার্থ আমাকে তখন, আমার ফোনটা রাখতে দেওয়া হয় না, আমার ফোনটা আমার হাজব্যান্ডের কাছে থাকে। পার্থদা আমাকে ফোন করলো, ও জিজ্ঞেস করেছে, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে কে কথা বলছেন, বলে কে কথা বলছিস রে, আমি পার্থ চ্যাটার্জি কথা বলছি। তাহলে পার্থদা আমি লালু কথা বলছি। বলে হ্যাঁ রে লালু, সোনালীকে দেওয়া যাবে না? পার্থ ও বললো হ্যাঁ, কেন দেওয়া যাবে না পার্থদা? আমি দেখি ছুটতে ছুটতে আমার পেছনে ঘরে গেছে। তখন আমি বললাম কে ফোন করেছে গো? বললো পার্থ চ্যাটার্জি। বললো হ্যাঁ পার্থদা বলো। হাউ হাউ করে কাঁদছে, বলে সোনালী আমরা এতদিনই অসভ্য মেয়ের ছেলেটার সঙ্গে দল করেছি। আমি পার্থদা তুমি ওই বাড়ির কাকে চাকরি দাওনি? বলে আমাকে ডোবালো কে বলতো, লতা। আমি লতা মানে অভিষেকের মার কথা বলছি। আচ্ছা, আমি বলছি আর আমাকে ডোবালো কি, কে কে বলো তো পার্থদা? বলে কে? বলে, আমাকে ডোবালো অভিষেক। বলে তো অভিষেক মানেই তো লতা। আমি লতাকে জিজ্ঞেস করতাম পরে যে লতা, তখন তুই তো গাড়িতে চলে এসেছি, লতা কত গ্রাম কয়েন পেলি? তখন লতা বলতো 50 গ্রাম। 50 গ্রাম সোনার কয়েন বার্জার থেকে লতাকে দেওয়া হতো। বললাম কিছু বানাবি না? বলে বানাবো। কিন্তু দেখুন, ওই যে বাবু যত বলে পারিষদ দল বলে বলে তার শতগুণ। লতাও তো মমতাদিরই রক্ত। লতা যতদিন মমতাদির মা বেঁচে ছিলেন, তিনি তো মমতাদির মামাতো বোন। মমতাদির মাকে বলতেন বড়সা, পিসিমাকে ডাকতেন বড়সা। আর এখনও লতা বলেন কিনা আমি জানি না, এখন তো আর আমি আর তৃণমূল করি না। আর লতা অভিষেকের বাবাকে বলতেন সেজদা। বলছি এই মুহূর্তে যা পরিস্থিতি, আপনার কি প্রেডিকশন তৃণমূলের পতাকা কি থাকবে পশ্চিমবাংলায়? তৃণমূল আর ফিরে আসতে পারবেই না। আর মমতাদি আর কোনোদিনও পশ্চিমবঙ্গের দায়িত্ব মমতাদিকে না দেওয়াই উচিত। আমি তখন বিজেপি করি, এবার মমতাদিকে যদি যে দায়িত্ব দেবেন বা যারা দায়িত্ব দেবেন, বা খুব সৎ যদি তৃণমূল কংগ্রেস কর্মীও কেউ থাকেন, আমি তাকে গিয়ে একটা থাপ্পড় মারবো যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো আর তৃণমূল হবে না। না। মমতাদি যদি ভাবেনও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তৃণমূল করাবেন বা তৃণমূলের নেক্সট চিফ মিনিস্টার, তবে আমার মনে হয় শুভেন্দু অধিকারী ইজ দ্য বেস্ট চিফ মিনিস্টার ইন বেঙ্গল। যেমন ধরুন আপনাকে বলি, কয়েকদিন মাত্র তৃণমূল কংগ্রেস মানে ক্ষমতা থেকে গেছে রাজ্য থেকে, তার মধ্যে ফলতায় জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। দেখুন, ফলতার যে এমএলএ ছিলেন তমনাশ ঘোষ, তিনি তার ছোট মেয়ের বিয়েতে আমার বাড়িতে এসছেন নেমন্তন্ন করতে। আমাকে বলছেন সোনালি তুই এবার ওয়ার্ডে দাঁড়িয়ে যা। আমার একটু ইগোতে লাগলো। আমি বললাম, না রে তমাদা, তমাদাকে আমি তুই সম্বোধনে বললাম, না রে তমাদা আমি তো ফোরে পড়েছি, আমি আবার টুয়ে নামবো? তমাদা বললেন তোর আবার বেশি বেশি। আমার তো দাঁড়ানোর কোনো জায়গাই নেই, আমি যেখানে দাঁড়াবো সেটাও মমতার ওয়ার্ড। মমতা যাকে বলবেন তাকেই তো তৃণমূলের লোকেরা ভোট দেবে। মমতা যদি এবার আমাকে হাত ধরে বলে যে তোমা তুই ভোটে দাঁড়া, তোকে আমি মন্ত্রী করব, আমি দাঁড়াবো না। আমি কেন তমাদা, তুই তো ভালো মেলে, তুই তো আমি যখন চিৎকার করতাম তুই আমার সঙ্গে গলা মেলাতি, মনাদা মানে অরূপভদ্র তো আমার সঙ্গে গলা মেলাতো। বলে জানিস জাহাঙ্গীর আমাকে থাপ্পড় মেরেছে, তমরেশ ঘোষকে। রমনাশ ঘোষকে। জাহাঙ্গীর তো অশোকদেবকে, বজবজের এমএলএ যে অশোকদেব, বজবজের দায়িত্ব পাওয়ার পরে জাহাঙ্গীর অশোকদেবকেও মেলাইন করেছে। মানে এতটা সাহস ওকে দেওয়া হতো কেন? ওই যে ও অভিষেকের সঙ্গে ছিল, ও শুধু সাহস না, পুলিশ নিয়েও চলতো। জাহাঙ্গীরের গাড়ি গেলে আমরা পেছন পেছন আসতাম। আমি তখন ডেপুটি স্পিকার, আমার সঙ্গে পেছনে পুলিশ।
কিন্তু জাহাঙ্গীর এমন দুর্দণ্ড প্রতাপ ছিল, আমাকে একজন পুলিশ অফিসার ফোন করে বলছে সেদিন যে ম্যাডাম আমরা যাচ্ছি কিন্তু পুষ্পাকে খুঁজতে। বললাম, কে পুষ্পা? পুষ্পাকে কি আমি চিনি? বলে আপনি জাহাঙ্গীরকে চেনেন? বললাম, হ্যাঁ। বলে জাহাঙ্গীর ইজ সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা। জাহাঙ্গীর কতদিন আগে এই কিছুদিন আগে, এইসব মানে এই ইলেকশন? হ্যাঁ ডিউরিং ইলেকশন পিরিয়ড। পুষ্পাকে কি আমি চিনি? আমি ডায়মন্ড হারবারের অরুময়কে চিনি, দিবাকর দাকে চিনি, পান্নালাল যে পান্নালাল হালদার যে ডায়মন্ড হারবারের এমএলএ ছিলেন, দীপক হালদারকে চিনি, কিন্তু জাহাঙ্গীরকেও চিনি। আমি বললাম পুষ্পাকে মানে বলে ওই যে জাহাঙ্গীর ইজ সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা।